আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ 1970 সাল। সেই সময়টা সত্যই বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ বলে বিবেচিত। আর সেই সময়েই তৈরি হচ্ছিল এক অনবদ্য ছবি, নিশিপদ্ম। আমি আজ সেই সময়কার কিছু স্মরণ কথা আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ, স্বর্ণযুগের স্বর্ণ কথা। সেই কান্না কেউ শোনে না। 1970 সাল। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ তখন চলমান, আর সেই সময়েই তৈরি হচ্ছিল এক অনবদ্য ছবি, নিশিপদ্ম। ছবির প্রতিটি অংশে যেন নিখুঁত শিল্পের ছোঁয়া। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় থেকে সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ এবং স্বপ্নের নায়ক উত্তম কুমার সবাই মিলে ছবিটিকে পরিপূর্ণ করে তুলতে প্রাণ ঢেলে কাজ করে চলেছেন। ছবির সঙ্গীত তখন জমজমাট। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায় একের পর এক অসাধারণ গান গেয়ে শোনাচ্ছেন, যা শ্রোতাদের মুগ্ধ করবে বলে প্রত্যাশা। তবে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের মনের একান্ত ইচ্ছে শ্যামল মিত্রকে দিয়ে এই ছবিতে একটা গান করানো। কিন্তু সমস্যাটা সেখানেই। শ্যামল মিত্র এক ভয়াবহ দুর্ঘটনায় পড়েছেন। গাড়ি দুর্ঘটনায় তার পা ভেঙে গেছে। গোটা পা জুড়ে ভারী প্লাস্টার নিয়ে তিনি বিছানায় একেবারে শয্যাশায়ী। দুঃখিত কণ্ঠে জানালেন, আমি এই অবস্থায় কিভাবে গান গাইব? যদিও তার মনের গভীরে ছিল এক দুদরমনীয় ইচ্ছা। এদিকে উত্তম কুমারও নাছোড়বান্দা। বাউলাঙ্গের গান এখানে শ্যামল মিত্র ছাড়া জাস্ট চলবে না। দ্বীপের নাম টিয়া রঙের গানে শ্যামলের কণ্ঠের প্রেমে তিনি মুগ্ধ। বললেন, শ্যামল ছাড়া এই গান হবে না। ও যদি বিছানায় শুয়ে থেকেও গান গায়, তবুও এই ছবিতে ওর কণ্ঠই চাই। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায় এমনকি নচিকেতা ঘোষও একের পর এক ফোন করে শ্যামল মিত্রকে সাহস জুগিয়ে বললেন, তুমি পারবে শ্যামল, তোমার কণ্ঠই তো এই ছবির সম্পদ হবে। শ্যামল মিত্র আর না করতে পারলেন না। এত কাছের মানুষের ভালোবাসা আর প্রত্যাশার সামনে তিনি যেন বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, আমি গাইব, তবে একটু বিশেষ ব্যবস্থা করতে হবে। সবাই এক বাক্যে রাজি। গান রেকর্ডিং এর দিন। স্টুডিওতে এক অন্যরকম আবহাওয়া, যেমনটা সাধারণত আর 5টা ছবির গানের ক্ষেত্রে হয় না। এখানে কিন্তু সেটাই হলো। চূড়ান্ত ব্যস্ততা সরিয়ে শুধুমাত্র শ্যামলবাবুকে মানসিকভাবে চাঙ্গা করতে নায়ক উত্তম কুমার স্বয়ং উপস্থিত স্টুডিওতে। নচিকেতা ঘোষ নিজের মিউজিক্যাল টিম নিয়ে প্রস্তুত আছেন। সহশিল্পী মান্না দে আর সন্ধ্যা মুখোপাধ্যায়ও। দুজনেরই তাদের বরাদ্দ গান রেকর্ড করা হয়ে গেছে।
তবুও আছেন শুধুমাত্র বন্ধু শ্যামল মিত্রকে মানসিক সহায়তা দিতে। ভাবা যায়। আর তাদের প্রত্যেকের চোখে একটা প্রশ্ন, পা ভাঙা অবস্থায় কি শ্যামল পারবে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী। উত্তম কুমারের এমন একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট, একটা চাপ যেন সব দিক থেকেই কাজ করছিল। অনেক কষ্ট করে সবাইয়ের সহযোগিতায় কোনো রকমে শ্যামল মিত্রকে গাড়িতে তুলে স্টুডিওতে নিয়ে আসা হলো। বসানো হলো একটা আরামদায়ক চেয়ারে। ভাঙা পা প্লাস্টার সহ আরেকটা চেয়ারে তুলে রাখা হলো। পুরো স্টুডিও যেন নীরব। শ্যামল মিত্র চোখ বন্ধ করে একবার গভীরভাবে শ্বাস নিলেন। তারপর শুরু করলেন গান। রাজার পঙ্খী উইড়া গেলে, রাজা নতুন পঙ্খী বাঁধে। দুঃখীর পঙ্খী উইড়া গেলে দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে। গানের প্রতিটি শব্দ যেন জীবন্ত হয়ে উঠল। তার কণ্ঠে এমন এক জাদু ছিল যা সবাইকে আবিষ্ট করে রেখেছিল। উত্তম কুমারের মতো অভিনেতা, যিনি 24 ঘন্টা ডুবে থাকতেন চরিত্রের মধ্যে, তিনিও ওই কয়েক মিনিট নিজের চরিত্রের কথা ভুলে স্টুডিওতে দাঁড়িয়ে শ্যামল মিত্রকেই দেখছিলেন। গান শেষ হলে উপস্থিত প্রত্যেকে দাঁড়িয়ে হাততালি দিলেন। গানটি শুধু নিশিপদ্ম নয়, বাংলা সিনেমার ইতিহাসেও এক অমর সৃষ্টি হয়ে রইল। শ্যামল মিত্র প্রমাণ করলেন, শরীর ক্লান্ত হলেও আত্মা যখন গান ধরে, তখন সেটাই ইতিহাস তৈরি করে। কিংবদন্তি শ্যামল মিত্রের কণ্ঠে নিশিপদ্ম ছবির কালোজয়ী সেই গান আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছে। হয়তো থাকবে আরো কয়েক যুগ। আজও যখন সেই গান বেজে ওঠে, বাঙালির হৃদয় যেন থমকে যায়, মোচড় দিয়ে ওঠে ভেতরটা। কারণ এই গানের প্রতিটি সুর, প্রতিটি কথা আর হৃদয় বিদারক গায়কের মধ্যে কোথাও যেন লুকিয়ে আছে শিল্পী মনের সেই কান্না, যা তার শারীরিক প্রতিবন্ধকতা আর প্রবল ইচ্ছে শক্তি, এই দুইয়ের মধ্যেকার সংগ্রামের এক বুক ফাটা আকুতি। সেই কান্না কেউ শোনে না। চেনা মানুষ হয় অচেনা। ও তার পূর্ণিমাতে মোর গগনে গেরন লাগে চাঁদে। হে শূন্য খাঁচা, শূন্য হৃদয়, শূন্য দুঃখের মন, ভরা যৌবন তবু দুঃখের শূন্য ত্রিভুবন। হায় নীতি ধম্ম ভালোবাসা, সবই যেন খেলার পাশা। ও তার জীবন যেন বন্দী হইল জুয়া খেলার ফান্দে। কিছু কথা, কিছু সুর। লেখনী সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখনী পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।